আজকে আমি এখন দাঁড়িয়ে আছি সিঙ্গাপুরের বুকে এক টুকরো বাংলাদেশে। তো হ্যালো মেরা পেয়ারা দোস্ত এবং বন্ধুরা, আজকে আসলে রবিবার। তো এই রবিবার, প্রত্যেকটা রবিবারই সিঙ্গাপুরের এই লিটল ইন্ডিয়ায় আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক লোক এখানে বসে আছে। তো তারা প্রত্যেকেই এই ছুটির দিনটাই উপভোগ করে, সবাই সবার বন্ধু বান্ধবের সাথে, সবাই গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে আসে। তো যাই হোক, আমি আসছিলাম মোস্তফা প্লাজায় যাব। তো অ্যাকচুয়ালি আমি লিটল ইন্ডিয়ায় চলে আসছি ভুল করে। এখন আমি মোস্তফা প্লাজায় যাব এবং সেখানে গিয়ে আপনাদেরকে সমস্ত কিছু ডিটেলস দেখাচ্ছি। তো সাথেই থাকবেন এবং দেখতে থাকবেন। তো অ্যাকচুয়ালি প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা কিছু একটা ডিফারেন্ট একটা সিস্টেম আছে। তো সেখানে হচ্ছে আমি এখন যে জায়গাটায় আছি, এটা হচ্ছে লিটল ইন্ডিয়া, আর এটা হচ্ছে সিঙ্গাপুরের বুকে, মানে যারা ইন্ডিয়ান আছে, হিন্দু সম্প্রদায়ের আছে, তাদের এরিয়া এই লিটল ইন্ডিয়ায়। আর আপনার মোস্তফা যে সাইডটা আছে, যে প্লাজা, সেখানে হচ্ছে মুসলমানরা যারা আছে, বাংলাদেশি যারা আছে, তারা বেশিরভাগই ওইখানে থাকে। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন ম্যাক্সিমামই আপনার যতগুলো ফুলের দোকান আছে, তারপরে এইখানে যত লোক দেখবেন তার মনে করেন 95% হচ্ছে আপনার হিন্দু সম্প্রদায়ের। তো এই লিটল ইন্ডিয়াটা পুরাটাই মনে করেন যে যারা হিন্দুরা আছে তারা বসবাস করে, তাদের যে পূজা করার যে জায়গা, তারপরে আপনার তাদের যে মন্দির, সবগুলাই হচ্ছে এই লিটল ইন্ডিয়াতে। আমরা যারা মুসলমান আছি, যারা আমরা বাংলাদেশে আছি, তারা হচ্ছে আপনার সামনে যেই মোস্তফা সেন্টার বা মোস্তফা প্লাজা, সেই এলাকাটাতেই, মানে মিনি মার্কেট যেটাকে বলা হয়, সেই এলাকাটাতেই আমরা আসলে বাংলাদেশিরা বেশিরভাগই চলাচল করে, বসবাস করে, ওখানেই সবাই একত্রিত হয়। তো এখন যেহেতু আমি লিটল ইন্ডিয়া দিয়ে যাচ্ছি, এই জন্য আসলে আমি এই জায়গার আপনাদেরকে একটা ডিটেলস দেওয়ার চেষ্টা করলাম। এখন আমি যাব হচ্ছে আমাদের যে মিনি মার্কেট আছে, যেটা বাংলাদেশিরা যারা যেখানে থাকে। তো আমি অবশ্যই এখন যাব সেখানে, কারণ ইন্ডিয়ানরা অবশ্যই, হিন্দু যারা আছে তারা সবচাইতে বেশি স্বর্ণ পছন্দ করে। তো এই হচ্ছে সেই স্বর্ণের দোকানগুলা। তো দেখতেই পাচ্ছেন যে আসলে প্রচন্ড পরিমাণ স্বর্ণ এখানে রাখা আছে। আপনি যদি দেখেন, এখানে নেকলেস, তারপরে হচ্ছে আপনার যত রকমের গয়না আছে সবকিছু এখানে দেখতে পারবেন, মডেল আছে সবকিছুই। আর শুধু একটাই দোকান না, আপনি যদি এই দিক থেকে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে পুরো লিটল ইন্ডিয়া জুড়ে, পুরো জায়গাটা জুড়েই হচ্ছে আপনার হিন্দু সম্প্রদায়ের যারা আছে তারা এই বালাগুলা ইউজ করে স্বর্ণের। তারপরে হচ্ছে আপনার এই যে গয়না যাই দেখতে পাচ্ছেন, ম্যাক্সিমামই হচ্ছে আপনার তারা ইউজ করে। অ্যাকচুয়ালি অনেক অনেক দামি দামি গোল্ড এগুলা। আর আসে সবাই কিনে, যারা মুসলমান আছে তারাও এখান থেকে কিনে নিয়ে যায়। তবে সবচাইতে বেশি যা দেখবেন আপনি এখানে, সবগুলোই হচ্ছে আপনার এখানে হিন্দুরাই বেশিরভাগ থাকে। আর আমাদের যেই বাংলাদেশের যারা আছে, তারা মোস্তফা প্লাজার ভিতর থেকে ম্যাক্সিমামই স্বর্ণগুলা কিনে। আসলে আজকে আমি এখন দাঁড়িয়ে আছি সিঙ্গাপুরের বুকে এক টুকরো বাংলাদেশ। আমার চতুর্দিকে দেখতে পাচ্ছেন এইখানে যারা আছে প্রত্যেকেই হচ্ছে বাংলাদেশি, এবং আজকে রবিবার। তো এই রবিবারে প্রত্যেকেরই বন্ধ থাকে। এই রবিবারের দিন বাংলাদেশের যত ভাইরা আছে, ইন্ডিয়ান যত ভাইরা আছে, প্রত্যেকেই আসে এখানে মার্কেট করার জন্যে, ঘোরার জন্যে, কেউ কারো বন্ধু বান্ধবের সাথে দেখা করার জন্যে। আসলে এই সিঙ্গাপুরের বুকে একটাই মাত্র জায়গা আছে, যেটা হচ্ছে এই মিনি মার্কেট। আর এটা হচ্ছে মোস্তফা প্লাজা, মোস্তফা সেন্টারের পাশেই। এইখানে প্রত্যেকটা রবিবার এইরকম বাংলাদেশি যত ভাইরা আছে সবাই সবার আত্মীয় স্বজনের সাথে দেখা করার জন্যে এবং একজন আরেকজনের সাথে সম্পর্কটাকে বজায় রাখার জন্য এখানে চলে আসে। তো যাই হোক, আজকে আমিও আসলাম এখানে। তো এখানে দেখতেই পাচ্ছেন প্রচন্ড মানুষ। আসলে এটাই হচ্ছে একটা আন্তরিকতা, কারণ আমরা যারা প্রবাসীরা আছি তারা কিন্তু আসলে নিজের দেশের যে আত্মীয় স্বজন আছে তাদের সাথে দেখা করতে পারি না, কথা বলতে পারি না। তো পুরো একটা সপ্তাহ কাজ করার পর এই রবিবারটার জন্য প্রত্যেকেই অপেক্ষা করেন যে এই রবিবারে তারা সবাই একসাথে হবে, খাওয়া দাওয়া করবে এবং গল্প করবে, মনের কথা বলবে। তো সেই উদ্দেশ্যেই সবাই একসাথে হয়। তো আসলে সবচাইতে বড় কথা হচ্ছে, একটা দেশের যে আইন কানুন আছে, সেই আইন কানুনই পারে পুরো একটা জাতিকে ঠিক করে দেওয়ার জন্য। এইখানে আপনারা যত লোকজন দেখতেছেন সবগুলাই হচ্ছে আমরা বাংলাদেশি। তো অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশে যদি কোনো একটা জায়গাতে এতগুলা লোক একসাথে জড়িত হয়, আর সেখানে যদি তারা ড্রিঙ্কস খায়, সিগারেট খায় বা কোনো কিছু খায়, তো সেই জায়গাটা, নিচের জায়গাটা একেবারে অপরিষ্কার থাকবে এবং সে যেখানেই খাবে সেখানেই ফেলে দিবে। তবে এই ক্ষেত্রে সিঙ্গাপুরের ব্যাপারটা অন্যরকম। কারণ হচ্ছে এই সিঙ্গাপুরে এমনই একটা ল তৈরি করেছে, আপনি চাইলেও কোনো কিছু এনি হাউ থ্রো দিতে পারবেন না বা কোথাও ফেলে রাখতে পারবেন না। সেটারই একটা জলযন্ত্র প্রমাণ হচ্ছে এইখানে।
এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে অনেকেই অনেক রকমের খাবার খাচ্ছে, হাতে ড্রিঙ্কস আছে, সিগারেট খাচ্ছে। তো সেইটাকে পরিত্যক্ত জিনিসটাকে পালানোর জন্য একটা নির্দিষ্ট জায়গা আছে এবং একটা নির্দিষ্ট স্থান আছে। পরিবেশটাই দেখেন যে মানে একটা দেশ কতটা পরিমাণ মানে আইন শৃঙ্খলার দিক থেকে সচল হলে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করে রাখতে পারে। এখানে আপনারা যতগুলো লোক দেখতেছেন, আপনার মাটির দিকে তাকায়া দেখেন যে কোথাও কোনো রকমের একটা ময়লা আবর্জনা নেই। তো এতেই বোঝা যায় যে আসলে যদি একটা দেশ চাই, দেশের সরকার চাই, তাহলে প্রত্যেকটা জায়গাকেই তারা পরিপূর্ণ করে সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারে। আর আমাদের বাংলাদেশে যদি এইরকম একটা জনবহুল এলাকা হতো, তাহলে অবশ্যই এইরকম এত সুন্দর পরিবেশ থাকতো না। তারা যে কোনো কিছু খাইলেই মনে করেন যে কোনো জায়গায় ফালাইয়া দিত। তো এইখানে এটা কখনোই সম্ভব না। তো অ্যাকচুয়ালি পান খাওয়ার ইচ্ছা হইলো, তাই এখানে পান বিক্রি করতেছে এক একটা 1 টাকা করে। তো আসলে আমি পান খাবো। এই পাশেই দেখছেন এখানে জালমুড়ি, হালিম এগুলোও বিক্রি করতেছে। তো যাই হোক, এখন একটা পান খাবো, দেখি পান একটা ম্যানেজ করার জন্য। ওই যেন একটা রতন জর্দা দিয়ে হালকা ছোট্ট করে একটা পান দেন না। তো সুন্দর করে বানাচ্ছে আমাদের এই মুরব্বি। অল্প রতন জর্দা দিবেন, হালকা করা যান একটু। ওকে ওকে ওকে। এই যে দেখতেই পাচ্ছেন আমার হাতে একটা পান, এই একটা পান নিলাম, $1 দিয়ে দিলাম, তার মানে হচ্ছে 100 টাকা। তার মানে একটা পান খাইতে আমার 100 টাকা খরচ হয়ে গেল অলরেডি। যাই হোক, সমস্যা নেই, পাশে আরো বড় বড় বিড়া কইরাও রাখছে, এইগুলো আসলে বিক্রি করে। তবে ঘটনা হচ্ছে আসলে একটা পান খাইতে গেলে আমার $1 খরচ হয়ে যায়। তো আসলে এখানে অনেকে অনেক কিছু খাবার খাচ্ছে। তো পাশেই দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের খাবার কিনে কিনে খায়। এই একটা সপ্তাহের মধ্যে একদিনই আসে রবিবারে। আর আমি ভিডিও করতেছি, অনেকে আমার দিকে তাকায়া রয়েছে, তাকায়া থাকে। আসলে তাকায়া থাকলে কিছুই করার নাই, কারণ হচ্ছে কেউ আমাকে 2 টাকা দিয়ে সাহায্য করবে না বা কখনোই আইসা আগায়া দেবে না যে 2 টাকা নেন, আমারটা আমাকে ইনকাম করতে হবে। তো আমাকে লজ্জা পাইলে চলবে না, অবশ্যই আমার কাজ আমাকে করে যেতে হবে। তো দেখতেই পাচ্ছেন। আর এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত মোস্তফা সেন্টার, যেটার ভিতর থেকে মানুষ মার্কেটিং করে। দেখতেই পাচ্ছেন অনেকেই যাচ্ছে আসতেছে। তো অ্যাকচুয়ালি সবচেয়ে বড় কথা হচ্ছে এটাই যে লজ্জা পাইলে চলবে না। যখন আমাকে কোনো একটা কাজ করতে হবে, তো সেটাকে মন দিয়ে করতে হবে। কে কি বললো না বললো সেটা আমার মনে নেওয়া যাবে না। আমি আমার কাজ করে যাব ক্যামেরার দিকে তাকাইয়া, তাতে কে কি বললো দেখার সময় নেই। তো অ্যাকচুয়ালি দেখছেন এখন ক্রসের মধ্যে আছে, রোড ক্রস করতেছে প্রত্যেকেই। তো আসলে আমরা বাংলাদেশিরা এইরকম একটা লোক যে আসলে রাস্তা ক্রস করার সময় আমরা সবাই এখন সব কিছুই শিখি, বুঝি। তো যখনই সিগন্যাল পড়ে ঠিক তখনই আমরা আসলে এই সিগন্যালটাকে মেনে চলি। তো আসলে আমরা বাংলাদেশে থাকলে হয়তো বা এইরকম যে সিগন্যাল আছে সেগুলো আমরা মানতে রাজি না বা মানি না। কিন্তু দেখেন দেশের পরিবর্তনে দেশ চেঞ্জের কারণে আমরা সেখানে এসে এইটা মানতে হচ্ছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আজকে রবিবার, যার কারণে প্রচণ্ড ভিড় থাকে। তো সেই ক্ষেত্রে এখন আপনার এখানে যারা আছে অনেকে সিগন্যাল পড়ার আগে পরে আসা যাওয়া করে, যার কারণে এখানে এই যে সিকিউরিটি গার্ড যারা আছে তারা এখানে কন্ট্রোল করে। রবিবার তো অনেক মানুষ আসে। আর এটা হচ্ছে আমাদের মুসলমানদের জন্য এই মোস্তফা প্লাজায় একটাই মাত্র মসজিদ, মাশাআল্লাহ। এখানে সবাই নামাজ পড়ে। খুবই সুন্দর একটা জায়গা। এবং এই সিঙ্গাপুরের বুকে অনেক জায়গাতেই মসজিদ আছে। এখানে সব ধর্মের মানুষরাই থাকে, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই থাকে। তো যাই হোক, এই মসজিদটাতে ইনশাআল্লাহ নামাজ এখনো পড়া হয় নাই। তো অবশ্যই আশা করি একদিন আইসা এই মসজিদটাতে নামাজ পড়ব। তো অবশ্যই দেখতেই পাচ্ছেন যে আসলে এখন সিগন্যাল পড়ে নাই, এই যার কারণে হচ্ছে এখানে যারা আছে পুলিশ তারা আসলে দাঁড়িয়ে আছে, যাতে করে কোনো মানুষ সিগন্যাল ভাঙতে না পারে। সেই জন্য যখন সিগন্যাল পড়বে তখন আসলে এই কাজটা শুধু রবিবারই করা হয়, অন্য কোনো দিন করা হয় না। তো যাই হোক, আমি কিছু টাকা পাঠাবো, তো আমাকে এখন ব্যাংকে যেতে হবে। তো সেই জন্য আমাকে ব্যাংকের কাছে যাব। তো আসলে সিঙ্গাপুর এখন নতুন একটা নিয়ম তৈরি করছে, সেটা হচ্ছে আপনি ক্যাশ টাকা দিলে সেখানে ব্যাংকে সেন্ড করা যায় না, সেখানে ব্যাংকের কার্ডের মাধ্যমে আপনাকে পেমেন্ট করতে হয়, তাহলে ব্যাংক টাকাটা নেই। হয়তোবা সিঙ্গাপুর সরকার নতুন করে একটা আইন তৈরি করতেছে। তো আমার পক্ষ থেকে একটা মেসেজ
যারা সিঙ্গাপুরে থাকেন এবং যারা টাকা সেন্ড করবেন বাংলাদেশে, তো কয়েকটা ব্যাংক আছে যে ব্যাংকগুলোতে নগদ টাকা নেয় না, তারা ব্যাংকের কার্ডের মাধ্যমে সেই পেমেন্টটা নেয়। তো অবশ্যই চেষ্টা করবেন, যেমন আমি অগ্রণী ব্যাংকের কথা বলতেছি, অগ্রণী ব্যাংক থেকে আপনি টাকা পাঠাতে চাইলে অবশ্যই আপনি সেই টাকাটাকে আপনি ক্যাশ নিয়ে আসতে পারবেন না, ক্যাশ তারা নেয় না, এটা অবশ্যই ব্যাংকের কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হবে। তো বুঝতেই পারছেন। তো আমার প্রাণপ্রিয় কলিজার যে সাবস্ক্রাইবার বন্ধুরা আছেন, আজকের মতো এই আমার ভিডিওর ব্লগটা এখানেই শেষ করতেছি। তো সন্ধ্যা হয়ে আসতেছে, বাসায় চলে যাব। তো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগ ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।